আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি আমাদের থাকছে মিষ্টি কুমড়োর কাবাব। খেতে খুবই সুস্বাদু, গরম ভাতে যদি এভাবে খাওয়া হয় তাহলে তো কথাই নেই, এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যাবে। তো চলুন দেখে নিন কীভাবে আমি এই মিষ্টি কুমড়োর রেসিপিটি তৈরি করেছি। এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো, চামড়াটা ছিলে পিস করে নিয়েছি। এটি খুবই মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে নিয়েছি। একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পানি সামান্য পরিমাণ। এটিতে দেব মিষ্টি কুমড়ো স্লাইসগুলো দিয়ে এটি সেদ্ধ করে নেব। আপনারা অবশ্যই বুঝতে পারছেন এটি খুবই সহজ এবং খুবই মজাদার একটি রেসিপি। অবশ্যই আমার রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখার আমন্ত্রণ রইল। মিষ্টি কুমড়োর স্লাইসগুলো দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণ এখানটায় আমি সরিষার তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য কোনো তেলও ব্যবহার করতে পারেন। সরিষার তেলের একটি সুন্দর একটা স্মেল আসবে, এর জন্য এখানটায় সরিষার তেল ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যেন মিষ্টি কুমড়োগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। হালকা একটু পানি আছে, মিষ্টি কুমড়ো অলমোস্ট প্রায় সেদ্ধ হয়ে এসেছে। গায়ের পানি যেটুকু আছে সেটুকু এবার আমি এভাবে নেড়ে একটু শুকিয়ে নেব। যারা নতুন রাঁধুনি তাদের উদ্দেশ্যে বলছি, খুব বেশি একটা পানি এখানটায় ব্যবহার করবেন না, কারণ মিষ্টি কুমড়ো এমনিতেই নরম। যখন আমরা সামান্য পরিমাণ পানি দিয়ে এটি সেদ্ধ করব তখন অলমোস্ট এটি দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এখানে কোনো লবণ কিংবা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি মিষ্টি কুমড়ো ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি, একদম মিহিভাবে। আপনারা যদি চান মিষ্টি কুমড়োর চোচা সহ দিতে চান সেটিও দিতে পারেন। আমার কাছে ছেলে এই রেসিপিটি করাটাই বেশি পছন্দনীয়। দেখতে পাচ্ছেন এটি কতটা স্মুথ হয়ে এসেছে। এবার এটি আমি উঠিয়ে নেব একটি বোলে। এভাবে নেড়ে চেড়ে এটি উঠিয়ে নেব। আমার এটি অনেকটা ঠান্ডা হয়ে এসেছে, এবার উঠিয়ে ফেলব। প্রথমেই আমি একটি বোলে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়ে নিয়েছি মরিচ কুচি। এখানটা মরিচ অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি সম্পূর্ণ মিষ্টি কুমড়োর নিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গরম মশলা, দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। অবশ্যই আপনাদের মাথায় রাখবেন এখানটায় গোলমরিচ, কাঁচামরিচ এবং গুঁড়া মরিচটি ব্যবহার হবে। এক্ষেত্রে মরিচ আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার এখানটায় দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেলে এখানটায় ব্যবহার করবেন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ। এখানটায় লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করাটাই বেটার। আর যদি আমার পরিমাণ অনুযায়ী করতে চান সেক্ষেত্রে 1 চামচ পরিমাণ আমি এখানটায় লবণ ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গুঁড়ো মরিচ। মিষ্টি কুমড়ো এটি এমনিতে একটু মিষ্টি মিষ্টি, এর জন্য ঝালটা যদি একটু বাড়িয়ে দেওয়া হয় খেতে বেশ মজা লাগে। আমি একটু ঝালটা বাড়িয়েই পছন্দ করি। আপনারা যেভাবে পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল ব্যবহার করবেন। এখানটায় দিয়ে দিয়েছি টমেটো কেচাপ সামান্য পরিমাণে। এবার দিয়ে দিব সয়া সস 1 টিস্পুন পরিমাণ। এবার দিয়ে দেব আদা বাটা ও রসুন বাটা 1 চামচ পরিমাণ। এরপর এখানটায় অ্যাড করে দেব পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটি আমি আগে থেকেই করে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্ব পরিমাণ অনুযায়ী। এখানটায় আপনারা যখন মাখাবেন তখন অটোমেটিক বুঝতে পারবেন যে কতটা পরিমাণ এখানটায় ব্রেড ক্রাম্ব প্রয়োজন, সেই অনুপাতে এখানটায় ব্রেড ক্রাম্ব অ্যাড করতে থাকবেন। আর যদি আপনাদের বাসায় ব্রেড ক্রাম্ব না থেকে থাকে, সেহেতু আগেই বলেছি আমার একটি রেসিপিতে, আপনারা মুড়ি, যে শুকনো মুড়ি আমাদের বাসায় থাকে সেটি আপনারা অবশ্যই ব্লেন্ডারে ব্লেন্ড করবেন অথবা শিলপাটাতে গুঁড়ো করে এটি অ্যাড করে নিতে পারেন। এখানে যে ব্রেড ক্রাম্ব অ্যাড করতে হবে এমন কোনো কথা নেই। এভাবে আমি একটি স্টিকে সুন্দরভাবে শেপ দিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপে, কাটলেটের শেপে, যে শেপে চান সে শেপে দিতে পারেন। এখানটায় কাবাবের আমি এখানটায় দিয়ে হালকা সামান্য একটু তেলে এটি ভালোভাবে উল্টে উল্টে এটি তৈরি করব। আপনাদের বলে দিই এটি একটু নরম হবে কারণ এটি মিষ্টি কুমড়োর, এজন্য একদম
যে শক্ত হার্ডি হবে তা মোটেও না, একদম নরম নরম এই কাবাবটি খেতে বেশ মজাদার। যারা আমার এই রেসিপিটি দেখছেন, যাদের এই রেসিপিটি ভালো লেগেছে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন আর লাইক দেবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের মাঝে। এমন সুন্দর সুন্দর রেসিপি আবার নতুনভাবে পাওয়ার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকবেন আশা করি। এমনভাবে যদি আপনারা খাবারগুলো তৈরি করেন তাহলে বাচ্চা থেকে বড় সকলে অনায়াসে খুব সুন্দরভাবে খাবে। আমার মেয়ে মিষ্টি কুমড়ো খায় না, এভাবে দেওয়াতে সে মজা করে এই পুরো একটি স্টিক খেয়ে ফেলেছে। এজন্য অবশ্যই এভাবে আপনারা তৈরি করে বাচ্চাদেরকে অনায়াসে খাওয়াতে পারেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। এই কাবাবগুলো দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও বেশ মজার। গরম ভাতে এভাবে কাবাব দিয়ে 1 প্লেট ভাত কিভাবে যে খেয়ে ফেলা হয়েছে বোঝাই যায়নি। আপনারা অবশ্যই এভাবে একবারের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করি সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।